আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আমার বাচ্চাদের জন্য শুধু ডিম আর দুধ দিয়ে খুবই মজাদার একটা পুডিং তৈরি করব। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পুডিংটা খেতে ভীষণ মজা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য এখানে একটা বাটিতে আমি 3টা ডিম নিচ্ছি, আর এখন আমি একে একে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এখন ডিমগুলোকে একটু ফেটে নেব। আর ডিমগুলো ফেটে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব চিনি। এখানে আমি ফার্স্টে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। অবশ্য মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর আমার কাছে মনে হচ্ছে যে চিনি আরও একটু লাগবে, সেজন্য আমি আরও 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এখন চিনির সাথে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব যেন একেবারেই চিনিটা গলে যায়। আর এখানে কিন্তু ডিমটা ফেটা হয়ে গেছে। আর এখানে আমি একটা গ্লাসে এখন ডিমটা ঢেলে নিচ্ছি। আর আজকের পুডিংটা আমি যেই মাপে বানাবো সেমভাবে এই পুডিংটা এভাবে তৈরি করলে খুবই পারফেক্টভাবে পুডিংটা তৈরি করে নেওয়া যায়। আর এখন যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ডিমটাকে ছেঁকে নিচ্ছি যেন ডিমের লাম্পসগুলো ভিতরে না যায়। এখন সেম মাপেই কিন্তু আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। যে পরিমাণে ডিমটা হয়েছে সেম পরিমাণে আমি দুধ নিয়েছি। এখন সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যেন পুডিং থেকে ডিমের গন্ধটা না আসে। আর এখানে একটা হাঁড়িতে আমি স্ট্যান্ড বসিয়ে সামান্য পানি দিয়ে দিলাম। আর এখন আমি যে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপর। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 মিনিট রান্না করে নিয়েছি। এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব যে পুডিংটা হয়েছে কিনা। এই যে একেবারে টুথপিকটা কিন্তু পরিষ্কার এসেছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করার পর আমি একটা ছুরি দিয়ে পুডিংয়ের সাইডটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি যে পুডিংটা যে প্লেটে ঢেলে নিয়েছি বা কেটে নিয়েছি সেটা আর দেখাতেই পারলাম না, কি আর করা। যাই হোক, এই যে পুডিংটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।